জেল পর্যন্ত করিয়ে দিয়েছে। পিগারি করতে গিয়ে জেল জরিমানা বন্ধ হয়েছে। মানে পিক ফার্ম করতে গিয়ে জেল জরিমানা হয়েছে, তাও কিন্তু পিক ফার্ম ছাড়েনি। বর্তমান সময়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে নিউ কামাররা, যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে সেই পয়েন্টগুলো থেকে হিউজ একটা ইনকাম, এবং এই ক্ষেত্রে আমিও আমার ক্ষেত্রে পারবো। সে কোনো কিছু না জেনে শুধুমাত্র দেখে এই জায়গাটায় আসবে, বাস্তবে আপনার মনে হয় তার সাকসেস রেটটা কত? উত্তরণ কৃষির বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও তোলে, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে পিগের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন। প্রচুর দিন আমরা পিগের ভিডিও দিচ্ছি না, কারণ নিজের ব্যক্তিগত কাজে অনেক সময় ব্যস্ত থাকি। তো আজকে এসছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে, একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে পিগের উপরে। এমন একজন মানুষের সাক্ষাৎ এই ভিডিওতে আপনাদের করিয়ে দেব, যার প্রত্যাশা বহু ভিউয়ারদের আছে। সবাই বলতেন দাদা এই ফার্মারটার ভিডিও কেন দেখি না, এই ফার্মারটার বর্তমান রিভিউ কি আছে, এই ফার্মারটার আপডেট কি আছে। দেখাবো, তার নাম উজ্জ্বল রাখছি, কারণ সেটাই আকর্ষণ ভিডিওর মধ্যে। আর এটা কিন্তু বাঁকুড়ার জয়পুরে এই ফার্মটি অবস্থিত, এবং জয়পুরের ঠিক কাছেই এই ফার্মটা, মানে বনলতা রিসার্চ থেকে মাত্র 2.5-3 কিলোমিটারের রাস্তা। দেখাবো এই ফার্মটা, এই ফার্মের যিনি অনার তার সাথে পরিচয় করাবো। এবং এই ফার্ম বর্তমান সময়ে প্রায় 350 ফ্যাটেনিং আছে, অর্থাৎ ফ্যাটেনিং ফার্ম যারা করতে চাইছেন, নতুনভাবে যারা করতে চাইছেন, তাদের জন্য থাকবে ভরপুর ইনফরমেশান। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই বন্ধু, কমেন্ট করে বলুন এই ফার্মটি কোথায় এবং কার। আসুন ফার্মারের সাথে আপনার পরিচয় করি। তো এখন আমাদের ফার্মের যিনি অনার আছে পরিচয় করি। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা একটু যদি বলেন। সম্রাট কুণ্ডু। তো এটাই ছিল ভিডিওর আকর্ষণ, কারণ সম্রাট কুণ্ডু অনেকে বলছে বিতর্কের আর এক নাম, ফার্মারের বিতর্কিত নাম সম্রাট কুণ্ডু। বর্তমান সময়ে অনেকে বলছে সম্রাট কুণ্ডু হারিয়ে গেছে, কি অবস্থা আপনার? মনে করছে লোকে হারিয়ে গেছে না, বলছে দাদা সম্রাট কুণ্ডুর ফার্ম বন্ধ হয়েছে, সম্রাট কুণ্ডু ফার্ম থেকে নেই, ফার্মে বন্ধ করে দিয়েছে। এটা কি ঠিক? সেটা দেখলেই বুঝতে পারবেন। বুঝতে পারবেন। বর্তমান সময়ে কত অ্যানিমেল আছে আপনার? এখন আছে আমার কাছে 400+। 400+। দেখুন, এমন একটা ফার্মে এসেছি 400+ অ্যানিমেল আছে। মূলত আপনি এখন কি ফ্যাটেনিং এর উপর জোর দিচ্ছেন নাকি? ফ্যাটেনিং, ব্রিডিং দুটোই আছে, দুটোই করছেন। তো দেখবো দাদার ফার্ম। আর দাদা, এই যে ফার্ম চলার ক্ষেত্রে মানে আপনার জীবনে বহু প্রতিকূলতা এসছে। বহু এসছে। এমন সময় কি আপনার মনে হয়েছিল যে আপনি এই ফার্ম টিকাতে পারবেন বা ফার্ম আগে বেরোতে পারবেন? না, আমি ফার্ম বন্ধ করে দেবো কোনোদিন ওই মানসিকতা ছিল না। আচ্ছা। আমি ছোট হলেও টিকিয়ে রাখবো, আচ্ছা। কিন্তু করবই। হয়তো পরিস্থিতির চাপে, অবস্থার চাপে হয়তো অনেককে অনেক রকম ভাবে আমাকে দমানোর চেষ্টা করেছে, ফেলে হয়েছে ট্র্যাপেতে। ঠিক আছে, তো বুঝতে পারিনি, ফেলে দিয়েছে ট্র্যাপে। অনেক কাণ্ড হয়ে গেছে। মানে আপনার আইনি জটিলতাও তো অনেক হয়েছে। আইনি জটিলতা, জেল জরিমানা, অনেক কিছু করিয়ে দিয়ে দাদা জেলও খেটে এসছে। জেল পর্যন্ত করিয়ে দিয়ে পিগারি করতে গিয়ে জেল জরিমানা বন্ধ হয়েছে আমার। মানে পিক ফার্ম করতে গিয়ে জেল জরিমানা হয়েছে, তাও কিন্তু পিক ফার্ম ছাড়েনি। না, এটা কি চ্যালেঞ্জ আপনার? এটাই আমার উইল পাওয়ার, এটাই আমার চ্যালেঞ্জ। আমি এটা বন্ধ কোনোদিনও করবো না, ছাড়বো না। যখন আপনার ফার্ম বন্ধ হয়ে যায়, যখন আপনার এই সমস্যা আইনি জটিলতা আসে, জেলে যেতে হয়, তখন তো ফার্ম জিরো ছিল, একদম জিরো হয়ে গেছিল। সেখান থেকে রিব্যাক করেছে। একদম রিব্যাক করেছি। কতদিনের ঘটনা, কতদিনের পরিপ্রেক্ষিতে এই জায়গায় আসতে? এটা হয়েছে 1 বছর আগে। 1 বছর আগে? 1 বছর আগে জিরো হওয়া একটা মানুষ আজ আপনাদের সামনে আবার এসছে 400 অ্যানিমেল। বর্তমান সময় 2026-এ ভিডিওটা শ্যুট হচ্ছে 7 তারিখে জানুয়ারি, তাই তো দাদা? তো দেরি করব না। অ্যানিমেলের কোয়ালিটি বিডারের ওপর ডিপেন্ড করে, সেটাই দেখাবো এই ভিডিওটা। চ্যালেঞ্জিং অ্যানিমেল দেখাতে পারবো আপনাদের। তো চলে আসুন ফার্মের মধ্যে যাই। সম্রাটদা, সেই পুরানো জায়গা, মানে আজ থেকে আমরা 3 বছর 3.5 বছর 4 বছর আগে আপনাদের ভিডিও, 4 বছর আগে ভিডিও করেছিলাম। বহু মানুষ কিন্তু আপনার চেয়েছে যে সম্রাটদার ভিডিওতে, কারণ সেই সময় প্রথম আমরা তখন বাজার চলতে এত ফিট ছিল না। আমি ভিডিওটা বলার উদ্দেশ্য এটাই
বাজার চলতে এত ফিট ছিল না, আমরা দেখতাম 3 টাকায় কলমি শাক। হুম 3 টাকা করবি স্যার। তো সেই রেশিও থেকে আমরা বেরিয়ে এসে সম্রাটদাই প্রথমে কিন্তু এই ফিডের কনসেপ্ট এবং ফিড নিজে বানানো এবং মডার্ন পিকারিতে যে সমস্ত মেডিসিন ইউজ হয় সেগুলো দেখানো, এটা হচ্ছে দাদার মেডিসিন স্টক, তাই তো? বর্তমানে যে মেডিসিন স্টক দাদা রেখেছে সেটা হচ্ছে এটা দাদার মেডিসিন স্টক। এবং সম্রাটদা একটা জিনিস আমাদের বলুন, মানে অনেকে কি করে অসুখ হলে তারপরে গিয়ে মেডিসিন খোঁজে, আর আপনি মানে কোন অ্যানিমেল অসুস্থ হওয়ার আগে মেডিসিন স্টক করেন, পুরো স্টক সব সময়। তার কারণ কি বলেন? তার কারণ হচ্ছে মেডিসিন যদি আগে থেকে না থাকে তাহলে কি হয়, শুয়োরটা যখন যা কিছু প্রবলেম হলো সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা পেয়ে গেল। আচ্ছা, যদিও শুয়োর অসুস্থ হলে টাইম দেয়, চিকিৎসা করার ট্রিটমেন্ট করার টাইম দেয়, 7 দিন তো দেবেই, 5 থেকে 7 দিন তো টাইম দেবেই, কিন্তু আমি তবুও সেই কষ্টটা কেন করাবো? ঠিক। যদি প্রপার নলেজ থাকে তাহলে আগে থেকে কি হতে পারে রোগী জ্বালা সেগুলো তো জানা আছে, তো সেই অনুযায়ী মেডিসিন কালেকশন করে রেখে দাও, ঠিক আছে? এবার যদি কারো কিছু হলো তো ইনজেক্ট করো, আর যদি না হলো তো করলো না। আমি তো বলবো যে ফার্মে ওষুধের স্টক সবসময় থাকা ভালো, তাতে যদি আমার 10,000-20,000 টাকা লোকসান হয়ে যায় হয়ে যাক। তার কারণ আমি বলি, তার কারণ হচ্ছে যে ফার্মে মেডিসিন এক্সপায়ার হয়ে ফেলা যাবে, মেডিসিন রয়েছে অথচ মেডিসিন এক্সপায়ার হয়ে ফেলা যাবে, সেই ফার্ম হচ্ছে সাকসেস। তার কারণ আমার ফার্মে কোনো রোগ জ্বালা হয়নি, অথচ আমি মজুদ, আমি সবসময় স্টেডি, কিছু হলেই আমি ইনজেক্ট করবো, কিন্তু রোগ জ্বালা হলো না, আমার এটা এক্সপায়ার হয়ে গেল, দোকান তো ফেরত নেবে না, এক্সপায়ার হয়ে গেল, ফেলা গেল, তাহলে সেই ফার্মই সাকসেস। হ্যাঁ, ইয়েস, আমি এটাই বলতে চাইছি, ধরুন আপনার ওষুধ আছে বাড়িতে কিন্তু ওষুধের ব্যবহার করতে হলো না, তবে ফার্মার আপনি সাকসেসফুল, কারণ আপনার রোগ হলে তবে তো ওষুধ লাগবে, ওষুধটাই লাগেনি মানে আপনার রোগ নেই। ধরুন রাত্রি এমন একটা কিছু প্রবলেম হয়ে গেছে, এবারে পরের দিন হলে অর্ডার করব, তারপরে 2 দিন পরে ওষুধটা আসবে, ততদিন তো আমার ও তো আরো 3 দিন রোগ জ্বালা করতে হবে। স্টক খেলে কি হয়, সঙ্গে সঙ্গে পড়ে। তো এই যে অ্যানিমেল দেখতে পাচ্ছি, এই অ্যানিমেলগুলো কত দিনে বয়স এগুলো? এগুলো মোটামুটি ওই 2.5 মাস 3 মাস, 2.5-3 মাস বয়স, মানে ভিডিও আছে 2.5-3 মাস, তাই তো? আর টোটালে ধরুন আপনার আরো 1.5 মাস অ্যাড করতে হবে এদের সাথে, নাকি? তো আপনার 4 মাস থেকে 5 মাসের টোটাল অ্যানিমেল আছে। এই বাচ্চাগুলো কত দিনে? এগুলো মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস। দাদা একটা জিনিস আপনার থেকে জিজ্ঞাসা করি, মানে অনেকেই জিজ্ঞাসা করে, বর্তমান পশ্চিমবাংলার জলহাওয়াতে কোন ধরনের বিটটাকে আপনি সুইটেবল মনে করছেন? লার্জ হোয়াইট ইয়র্কশায়ার। লার্জ হোয়াইট ইয়র্কশায়ার কেন? লার্জ হোয়াইট ইয়র্কশায়ার সমস্ত রকম আপনার যে ওয়েদার আছে সেই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, ঠিক আছে, মডালিটিও ছিল, মানে সেটা আমি এবং গ্রোয়ার দুটোর ক্ষেত্রে, যদি ফ্যান্ডিংও কেউ করে, ফিডিং যদি কেউ করে, দুটো ক্ষেত্রে লার্জ হোয়াইট পেপার করতে। লার্জ হোয়াইট ইয়র্কশায়ারটা লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, এখানে যদি লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের সাথে আপনি অন্য কোনো পাঠার সাথে মিক্সিং করান তাহলে আপনার লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের সাথে আপনি ল্যান্ড্রোজ ক্রস করান, F1 বেরোলো, ওই F1 বাচ্চাটার সাথে আপনি বিউরক ক্রস করান, F2 বেরোলো, F2 এর সাথে আপনি হেমশায়ার ক্রস করান, F3 বেরোলো, এরকমভাবে F8 অব্দি আপনি যেতে পারেন। এই যে লটের অ্যানিমেল আছে, এই লটের অ্যানিমেলগুলোর বয়স কেমন আছে? এগুলো মোটামুটি 3 মাস। 3 মাস? তো 3 মাস অনেক এবারে অ্যানিমেলে 3 মাস, নাকি না এগুলো আর একটু কম আছে? না, এগুলো ওই রকমই 2.5-3 মাস। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করি, যখন আপনি নতুনভাবে আবার শুরু করলেন, আপনি ব্রিড তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছেন নাকি? হ্যাঁ, বিভিন্ন জায়গায় কালেকশন, মানে টুয়ার্ড সেটা বেঙ্গল না বেঙ্গলের বাইরেও? বেঙ্গলের বাইরে 2 জায়গায়। বাইরে তুলনামূলক কোন ব্রিডগুলো আপনি বেশি সাজেস্ট করছেন না গ্রো আপের দিক থেকে? এই মুহূর্তে যদি বলেন তো আমি বলবো বাইরের থেকে ওয়েস্ট বেঙ্গলের ব্রিডই ভালো। ওয়েস্ট বেঙ্গলের ব্রিডটা নেওয়াটাই এখন ভালো। মানে তারা আমাদের জল হওয়াতে পুরো হ্যাঁ, মানে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তাদের দেখছেন নাকি, এবং সেই ব্রিড আরও ডেভেলপ করতে। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনি আমি এনেছিলাম পাঞ্জাব এনেছিলাম, হরিয়ানা এনেছিলাম, ইউপি এনেছিলাম, গ্রেটার নয়ডা এনেছিলাম। বেটার নয়ডা এনেছে।
তো তুলনামূলক ভাবে আমাদের বেঙ্গলের বিট দামও কম, গ্রোথ ভালো নাকি না? দামও কম, গ্রোথও ভালো, ঠিক আছে, খারাপ না। বাইরের থেকে অন্তত বেটার। আচ্ছা, আগে আমরা আপনাকে দেখেছি একজন ব্রিডিং মাস্টার হিসেবে, কারণ যখন আজ থেকে 4 বছর আগে আমরা ভিডিও করেছিলাম তখন এই বেঙ্গলে ব্রিডিং ডেভেলপমেন্ট এবং ব্রিডিং ট্রিটমেন্ট প্রপার গাইডেন্স আপনাকে আমরা পেয়েছি। এখন কি আপনার ভবিষ্যতের প্ল্যানিং কি আছে? ভবিষ্যতে প্ল্যানিং হচ্ছে ব্রিডিং আরও বাড়াবো। ওকে, ব্রিডিং মোটামুটি আমি 100 কাছে ব্রিডিং দিয়েছি। 100 কাছে? হ্যাঁ, মা আগেই তো ছিল আমার কাছে তখন এখানে 82টা ফিট, আচ্ছা 82টা শট। এখানে একটা বড় বোরো দেখতে পাচ্ছি দাদার কাছে, এটা ল্যান্ডেসের মনে হয় ল্যান্ডেসের ব্রো ব্রিডিং হিসাবে, ব্রিডিং অ্যানিমেল হিসেবে কেন সাজেস্ট করছেন আপনি? না, ল্যান্ডেলসের বোর্ড আমি ব্রিডিং হিসেবে সাজেস্ট করছি না। মানে আপনি নিজে কেন সিলেক্ট করছেন সেটা বলুন। আমি রেখেছি একটা, ঠিক আছে, F1 বা F2 একটা নেবো বলে। মানে তো এই মুহূর্তে যা দেখছি আপনার ল্যান্ডেলস বোর্ড খুব একটা সাকসেস নয়। আচ্ছা ঠিক আছে, ল্যান্ডেলস বোর্ড খুব একটা সাকসেস নয়। তার থেকে আপনার এখন বেস্ট যাচ্ছে আপনার হেমশায়ার, ওকে, ইউরোপ আর বেলারুস। বেলারুস এইটা মানে অনেকে ওটা রাশিয়ান চাল মগজও বলে থাকে, তাই তো? এই বেলারুস ব্রিড এবং অনেকে রাশিয়ান চাল মগজ বলে থাকে এই ব্রিডটা। আবার কেউ না জেনে বাক্সায়ারও খুব ভালো, বাক্সারও খুব ভালো, অনেক না জেনে এপনও বলে। তো যাই হোক, বাক্সার একটা ভালো ব্রিড, এটা অরিজিনাল বেলারুস। অলিজিয়ান। এটা কালেক্ট করতে করেছেন আপনি? এটা করেছি আমি নয়ডা থেকে। এটি ক্রস করেছেন? হ্যাঁ, ক্রস এখনো করেছেন। ক্রস করেছেন অলরেডি দাদার কাছে প্রেগনেন্ট অ্যানিমেল আছে, ঠিক আছে? এগুলো সব pregnant। এখানে ডিউরকও আছে, মানে A1 কোয়ালিটির ফিমেলও আছে। মানে এই যে সম্রাটটা আজকের ডেটে 2007-এ এই 26শে জানুয়ারি ভিডিওটা করছি, পুরোটাই সেটা। এখানে কতগুলো অ্যানিমেল আছে? এখানে 150 প্লাস, তাই তো? এইগুলো বয়স কত? 4 মাস। সঙ্গে এধারটা দেখাবো, এধার তো হচ্ছে ডিউরকের এবং A1 কোয়ালিটির কিছু ফিমেল আছে, ল্যান্ডেসেরও আছে। এগুলো কি প্রেগনেন্ট দাদা? দুটো প্রেগনেন্ট আছে, 3টে প্রেগনেন্ট নেই। পিগারিতে বর্তমান সময় চ্যালেঞ্জিং দিকগুলো যদি একটু আমাদের বলেন দর্শকদের উদ্দেশ্যে। এরকম পিগারিতে বর্তমান সময়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে নিউকামাররা, যে সমস্ত চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে সেই পয়েন্টগুলো যদি আমার যারা নতুন আসছে তাদের জন্য ফার্স্ট বলবো যে বাজেটটাই হাতে আসে সেভাবেই আসুন না কেন, সেই বাজেটটা প্রথমেই ফার্মটা শখে চালাবো, শখের ফার্ম করবো বললে হবে। ওকে, মানে আমি বলছি রিজনেবল হতে হবে। ব্যবসাটার জন্য অ্যানিমেল কেনা, খাওয়ানোর পয়সা এইটাকে আগে তুমি কনসেন্ট্রেট করো। ওকে, এই যেটা পাচ্ছে সেটাকে তুমি খারাপ অবস্থায় ঠান্ডা রাখো, কিন্তু মেঝেটা যেন ভালো হয়, মেঝেতে যেন জল না দাঁড়ায়, কোনো ছাত্রের ব্যাপার না থাকে, ওই দিকগুলো আগে বুঝে নিতে হবে। ওইটি ভালো লেগে বাকি ওপরের হ্যান্ডেলের ব্যাপারটা তুমি কমা করলেও হবে। এবারে চাষের পয়সা রেখে সেখান থেকে যে প্রফিট বেরোচ্ছে সেখান থেকে তুমি আস্তে আস্তে করে ফার্মটাকে তুমি সাজাতে থাকো, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে বর্তমান সময় মার্কেট ফ্লাকচুয়েট করবে সেই বিষয়ে মাথায় রেখে অ্যানিমেল তৈরি করে, একদম একটা রেট চলছে, সেই রেটে হতে তো পারে কোনো হয়তো ইয়ে এসে গেল, ফ্ল্যাকচুয়েট হলো বা কোনো কিছু প্রবলেম হলো, তো আগে থেকে সেটা মাথায় রেখে ফিডের কস্টিং কমাতে হবে। ফিডের কস্টিং 3-4 রকমের হয়, সেরকমভাবে কমাতে হবে, কমিয়ে সব দিক থেকেই কমাতে হবে। লেবারের কস্টিং কমাতে হবে, ইলেকট্রিসিটির কস্টিং কমাতে হবে, মেডিসিনের কস্টিং কমাতে হবে, ফিডের কস্টিং কমাতে হবে, এবং ফিডের কস্টিং কমাতে গিয়ে এমন কিছু যেন না হয়ে যায় যে বডি ওয়েট আসছে। বর্তমান সময়ে অ্যানিমেল বা ফিড ফার্ম করতে গেলে অনেকগুলো বিষয় আপনাদের মাথায় রাখবে। তার মধ্যে দাদা একটা জন্য বললো ম্যানেজমেন্ট, ক্যালকুলেশন, যে আপনার কত ফান্ড আছে, আপনি কীভাবে ইউটিলাইজ করবেন এবং ধাপে ধাপে কীভাবে ইউটিলাইজ করবেন, মার্কেট, সমস্ত কিন্তু বুঝে ফান্ডিং করতে হবে। এরকম আপনার একটা জিনিস বলি, অনেকে মনে করছে
অবস্থায় দেখে এটা বিশাল একটা ব্যাপার, এটা থেকে হিউজ একটা ইনকাম, এবং এই ক্ষেত্রে আমিও আমার ক্ষেত্রে পারবো। যে কোনো কিছু না জেনে শুধুমাত্র দেখে এই জায়গাটায় আসবে, বাস্তবে আপনার মনে হয় তার সাকসেস রেটটা কত? জিরো হবে, আর নাহলে বাবার পয়সা অংশ। তাহলে কি করতে হবে তাকে? তাকে আমি তো বলবো তুমি নামছো শুরবে, কোনো আমি অ্যারেস্টেড হয়ে থাকবো, আমি লোককে জানাবো না শুয়োর ব্যবসা করছি, তাহলে তুমি সাকসেস হবে। আমি তো বলবো পয়সা একেবারেই নষ্ট হবে না, অথচ খুব ভালোভাবে ফার্ম শুরু করা যাবে এবং লং রানে চালানো যাবে, প্লাস প্রফিটও হবে। সেটা করতে গেলে আমি তো বলবো ট্রেনিং, কোনো বড় ভালো ফার্মে আগে গিয়ে কাজ করে, ডাইরেক্ট ফার্মে গিয়ে গোবর ফেলো, চালাবো, খাবো, খেতে দাও, ট্রিটমেন্ট কাকে কী বলে, কী রোগ হলে কী ট্রিটমেন্ট হচ্ছে, সেটাতে ছাড়ছে না কদিন সময় লাগছে, ফিট কীরকমভাবে দিচ্ছে, কীভাবে কস্টিং কমানো হচ্ছে, সমস্ত কিছুগুলো দিয়ে বাস্তব লেভেলে গিয়ে যদি করা হয়, তাহলে সেই ফার্মারের আমি তো বলবো কোনো ট্রেনিং পর্যন্ত নেওয়া যাবে, প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। সাধারণত দাদা অ্যানিম্যাল এই ছোট থেকে আপনার ইমিউনিটি থেকে আপনি ট্রাইনিং করছেন, তো সমস্যার সম্মুখীন বা কিছু হয়? এই সমস্যা হচ্ছে আপনার মোটামুটি খেয়াল রাখতে হবে যে শীতকাল পড়ার আগে, অন্তত 1 মাস আগে, শীতটা পড়ার 1 মাস আগে আপনাকে মোটামুটি চান করানোটা, প্রতিদিন যে গায়ে জল মারা চান করানোটা মোটামুটি গ্যাপ একটা তৈরি করতে হবে, একটা অভ্যেস হ্যাবিট তৈরি করে দিতে হবে যে আমরা আজকে গায়ে জল পেলাম, তো মোটামুটি কাল পাবো না, আবার পরশু পাবো, এই একটা ওদের মেন্টালিটির মাথার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে? এবং সেটা যত আস্তে আস্তে শীতের দিকে আসবে টাইম, তত এই গ্যাপটা, যেটা একদিন ছাড়া একদিন চান করা, সেটা হয়ে যাবে 3 দিন ছাড়া, তারপরে হয়ে যাবে 7 দিন ছাড়া, তারপরে হয়ে যাবে 10 দিন ছাড়া, তারপরে হয়ে যাবে 15 দিন ছাড়া, ঠিক আছে? এরকম করে যখন প্রচণ্ড ঠান্ডা থাকে তখন গায়ে জল মারাই চলবে, ফ্লোরটাকে বলছো? একদম ফ্লোর প্রতিদিন গোবর ফেলা হবে, চালানো হবে, গায়ে জল মারা হবে না কোনোভাবে। তাহলে কি হলো, যদি শীত পড়ার আগেই যদি প্রতিদিন গায়ে জল মারা হয়, ওই যে একটা ঠান্ডা আর প্রতিদিন চান করছে গ্রীষ্মকালের মতো, ওই যে ঠান্ডাটা আগে থেকে লেগেই যাচ্ছে, শীত পড়ে যাওয়ার পরে একদমই আর আপনি ইয়ে করতে পারবেন, মানে নিউমোনিয়াটা একদম কন্ট্রোল করতে পারবেন না, টোটালি নিউমোনিয়া হবে। আপনারা এটা আমাকে বলেন যে আপনার ফিউচার প্ল্যানিং কি? এটাতে থাকবো, এটাই করবো, আরো বাড়াবো, কোনো কিছুতে হেল্প করবে না? এই যে ফার্ম করতে গিয়ে আপনাকে জেল পর্যন্ত থাকতে হবে। একদম, এটাই তো আমার প্রাপ্য ছিল, এটাই তো আমার শেখার প্রাপ্য মানে এইটা সুযোগ করতে গেলে আপনার প্রাপ্য জেল। প্রাপ্য হলো, তাতে কি হলো, তাতে কি হয়? এটা সেটা সমস্ত আছে, তাতে কি হলো? লড়াই চাই, লড়াই করে বাঁচি, লড়াই করে বাঁচবে। দেখি কে কত জমাতে পারে। চ্যালেঞ্জ থাকলো আগামী আরো 1 বছরের মধ্যে আরো বড় জায়গায়, অনেক বড় জায়গায়, আরো বড় জায়গায় চ্যালেঞ্জ দিলাম, ভিডিওতে আমি চ্যালেঞ্জ দিলাম, আগামী 1 বছরের মধ্যে আমি আরো বড় জায়গায় যাবো, আরো বড় জায়গা, আরো বড় জায়গায়, এর 10 গুণ বড় কমপ্লিট, এর 10 গুণ বড় কমপ্লিট, 10 গুণ বড় কমপ্লিট। তো দর্শকদের উদ্দেশ্যে বলি, এই যে মানুষটা আজ থেকে 4 বছর আগে ভিডিও বানিয়েছিলাম, সেই দিনও দম নিয়ে কথা বলেছিল, আজকে 2026 সালেও সেই একই কথা বলছি, ঠিক আছে? কোনো কিছু হেললেওয়ালা নেই, আর শিকারিকে যে ধরে থাকে তাকে হটাতে পারে না দুনিয়ার কেউ। শিকারিতে আবারও বলছি, শিকারিতে যদি কেউ ইচ্ছা শক্তি নিয়ে করে থাকে তাকে হটাতে পারে না কেউ। দাদা বলবে জগতে অন্য কোনো কাজেতে দায়িত্ব থাকে, তার থেকে তো আমরা এটা বেটার মনে হয়েছে, হ্যাঁ? এটা নিয়েই তো শেষ থাকবে, এটা নিয়েই তো শেষ। তো আগামী দিনে দাদার নতুন ভিডিও, নতুন ফর্মেট আবার আপডেট দেবো, সেটা 6 মাস পরে হোক বা 1 বছরের মধ্যে হোক, আবার নতুন ফর্মে আমরা দেখা পাচ্ছি।